বড়ই স্বার্থপর দুনিয়ায় বড়ই স্বার্থপর। ভাইরা আমার, আপনারা নামাজ পড়ুন। সমাজে এখন দেখা যাচ্ছে যে জানাজার নামাজের সময় কবর লাশ সামনে নিয়ে অনেক মানুষ বলে যে 5 দিন না কানাডা আসতে করলে ভালো হবে, সোমবারে করলে ভালো হবে না মঙ্গলবারে করলে ভালো হবে। এরকম মানুষ আমাদের সমাজে অহরহ আছে, কিন্তু সামনে যে একটা লাশ পড়ে আছে সে লাশের কথা স্মরণ না করে সে খাবারের চিন্তা করে। হায় রে মুসলমান, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আজকের এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যে ভাইয়েরা এত কষ্ট করে আজকের এই মাদ্রাসা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আজকের এই মাহফিলকে কবুল করুক এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআনের কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। নামাজের ফরজ সম্পর্কে আমার আলোচনার বিষয়। নামাজের 1 নম্বর ফরজ হচ্ছে, নামাজের 13টি ফরজ। 1 নম্বরে আপনার নামাজের বাহিরে 7টা ফরজ। 7টা ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হচ্ছে শরীর পাক। আপনি যে নামাজ পড়বেন আপনার শরীর পাক পবিত্র হতে হবে, কাপড় পাক হতে হবে। আপনি যে কাপড় জামাটা পরবেন আপনার জামাটা পাক পবিত্র হতে হবে। আপনি যে জায়গায় নামাজ পড়বেন এই জায়গাটা আপনার পাক পবিত্র হতে হবে। সতর ঢাকতে হবে। মহিলাদের জন্য সতর হচ্ছে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত, আর পুরুষদের জন্য হচ্ছে টাকনি থেকে নাভি পর্যন্ত ঢাকা ফরজ। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখি যারা ফুটবল খেলে, হাঁটু দেখি, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, সম্পূর্ণ এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। এবং নামাজের ভিতরে হচ্ছে 6টা ফরজ। তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার পড়া, খেরা হইয়া নামাজ পড়তে হবে এবং কেরাত করতে হবে, রুকু করতে হবে। কেরাত এবং রুকু সুন্দরভাবে করতে হবে।